পানি দিবি আমার সন্তানের জিহ্বাটা একটু ভিজে মনটা নরম করে। কলিকুণ্ডার আমার ভাইয়েরা আশিক রাসূলরা গভীর রাত্রে বসে রয়েছেন, তাবারক তো পাবেনি, এই কথাই আর পাবেন না। আমি বাস্তব চিত্রটা আপনার সামনে তুলে ধরছি, ওয়াদার শুনতে পারবেন। পীর হওয়া যায়, আলেম হওয়া যায়, কিন্তু আওলাদের রাসূল হওয়া বড় কথা। এই আপনাদের এই ব্রাহ্মণ নাসিরনগরের ঠাকুর বলছিল যে দুনিয়ার সূর্যটা পূর্ব দিকে উদিত হয়ে গোটা দুনিয়া আলোকিত করে। আজকে নাসিরনগরের মধ্যে এমন একজন ব্যক্তি আছে বেলা 12টায় সূর্য উঠেছে। আহলে বাইত কি মনে করে? আব্দুল বাতেন মুজাহিদি আশরাফের মতো লোক নাকি? হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, দে দে রে একটু পানি দিয়ে আমার সন্তান। মায়া লাগে না রে? পানি দিবে দূরের কথা, এদের পক্ষ থেকে এমন একটা তীর হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে মেরে এই কাফেরের দল চলে গেলে ওই তীরটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কান্দাকে ঈশা আলী আসগরের বুকের মধ্যে দিয়ে ঢুইকা বেজন দিক হিনকি রক্ত বের হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা লালে লাল হয়ে গেছে। কারবালা এত সোজা? বই পুস্তক করে কারবালা বোঝানো বড় কঠিন। একটু খামোশ করে কয়েকটা মিনিট বসে যান। আজকে সোহাদায়ে কারবালার মাহফিল, কসম আল্লাহর, আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তো মানুষগুলো চোখ ভিজে গেছে। যুবক ছেলে হয়তো এখনো নামাজ ধরে নাই, কিন্তু কারবালার কথা বলে সহ্য করতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাইজি আমারে যদি মাইরা ফেলাইতি মনে কষ্ট হইত, আমারে মারলে আমার মনে কষ্ট হইত না। কার গায়ে আঘাত করলি? বাবার কোলের মধ্যে সন্তান শহীদ, খিমার মধ্যে চাবুর মধ্যে মার সামনে সন্তানকে হাজির করেছে। মায় তো মনে করে সন্তান বুঝি ঘুমিয়ে গেছে। সন্তানের শোয়াই দিছে, মায় জানে তার সন্তান কতক্ষণ ঘুমাবে, ঠিক না? টাইম পাস হয়ে গেছে, সন্তান ওঠে না। মার স্তনের মধ্যে দুধ নাই, মস্কের মধ্যে পানি নাই। এমনি সময় সন্তানের কিনারে যাইয়া দেখে কলিজার দেখা রক্ত দেখা। ডাক দিয়ে হুসাইন, কি গো কি করলাম? আমি তো মনে করেছি সন্তান ঘুমিয়ে গেছে। হযরত হুসাইন ডাক দেয়া কয়, সকিনা গো ঘুমাইছে গো, জান্নাতে যাওয়ার আগে আর ঘুম ভাঙবে না। এই ঘুম ভাঙবে না? ড্রাইভার বলতেছে, হাজি এটা সাধারণ জায়গা মনে করুন, এটা বিল্ডিং না, এখানে লালে লাল রক্ত লাল। মহরমের 10 তারিখ, মোহাব্বত করে বলতে হবে, মহরমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রাবানা। কহিতে কোলে ফাটে ওই তারিখের আহারে মহরমের চাঁদের তুমি দেখা দিও না। তুমি দেখ
দেখা দিলে চান রে মনে তো আর মানে মহরমের 10 তারিখে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাবণা কহিতে কবলে ফাটে ওই তারিখের আরে মাওরারি জিও গোরারি বলো মাওরারি জিও গো আরে রারি বেবে সকিনা একে গরে 3 জনের রারি খালি সোনার মোর আরে একে গরে 3 জন রারি খালি সোনার ড্রাইভার আমাকে ডাক দিয়ে বলে আসো আমার বুকের সঙ্গে। আমি ডাক দিয়ে বললাম ড্রাইভার গো কারবালা শরীফ আর কতটুক দূরে? ড্রাইভারের চোখ দুইটা পানিতে বসে গেছে। ড্রাইভার আমার গাড়ির মধ্যে উঠাই একটা টান দিয়ে ব্রিজটা পার করে দিলে বিশাল বড় একটা বিল্ডিং এর মধ্যে দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামটা লেখা। রওজা শরীফের কিনারে যাইয়া দেখি গো রওজার কিনারে নানার নামটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা কি কথা বলো? এখন জিজ্ঞেলে ওযুর দোয়ার কথা কইলে গোসলের দোয়া কইয়া দিবা? আমি জানি না তোমাদেরকে। আমি আজকে আমার বক্তৃতার বয়স 41 বছর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে রাইখা খিমার সবার কাছে বিদায় নিলেন। জায়গা মহিলার ডাক দিয়ে বলে হুসাইন একজন গার্জিয়ান ছিলেন, আপনি চলে গেলে আমরা কার কাছে? আমার বাতিজা জয়নাল আব্দিন এই জায়গার মধ্যে শুয়ে আছে। বিদায় নিয়ে কারবালার ময়দানে ঢুইকা গো শতে শতে এজিদ বাহিনী দুনিয়া থেকে বিদায় করেছে। খামোশ। ফুরাতের মধ্যে নামলেন, ড্রাইভার বলতেছে আগের কথাটা বলতেছে, যেদিক দিয়ে নামছে ওয়াল করে রেখে দিছে লাল। নামলেন পানি খাওয়ার জন্য নয়, পানি নেওয়ার জন্য। 2 হাত দিয়ে এমনি করে পানি ধরছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন পানি আমি খাবো না, যে পানির জন্য আহলেরা বায়তার 200 হয়ে যায়। হুসাইন বলেন পানিটা হাতের মধ্যে নেওয়ার পরে আমি 3 জন লোককে দেখতে পাই। আমার মা ফাতেমা বলে হুসাইন রে পানি মুখে দিস না। মাওলা আলী ডাক দিয়ে বলে হুসাইন রে পানি খাইলে দুনিয়া একদিন বদনাম হবে। কারবালার ময়দানে নানার জন্য শহীদ হয় নাই, আহলে বাইতের জন্য শহীদ হয় নাই, পানির জন্য শহীদ। যে জায়গাটার মধ্যে শোয়াই ছিল না, সীমার শোয়াইছে। আহা কার বুকটার মধ্যে ছুরি চালায়, ছুরি একটা পশম কাটে না। হযরত হুসাইন বলেন এমনি আমার পারবি না। কেন পারবো না? এই গালের মধ্যে কপালের মধ্যে আমার নানার কত লালা লেগে গেছে। এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমার নানার ঠোঁট লাগায় নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে দুনিয়ার চাকু গলাতে
বসবে না তো, কাটতে হয়। আমার কাছে তো ছুরি আছে। কলিকুন্ডার আশিক রাসূল ভাইরা, সোহাদার করলার শানে মাহফিল। দুজন মুরব্বীর কথা উল্লেখ করেছে, এলাকাবাসীর কথা উল্লেখ করেছে। এই গ্রামের কত আশরাফি, কত আশিক রাসূল। এই 1 বছরের মধ্যে, করোনার মধ্যে আপনাদের গ্রামের লোক মনে নাই? আপনাদের গ্রামের কোনো লোক মনে নেই 1 বছরের মধ্যে? বিশ্বাস করো, যাদের বাবা নাই, মা নাই, তাদের রূহগুলা তোমাদের চতুর্পাশে ঘুরতেছে। যারা ঘুমাই রয়েছে, টন টন করে দরজার মধ্যে আঘাত করতেছে। সবাই মাহফিলে গেল, কেন তুই মাহফিলে গেলি? সন্তান রে, এই নাসিরনগরের দোকানটা করতে যাই রে বাবা, আমি কত ইট পাটকেল খাইছি, আজকে কবরের মধ্যে আমার এই ফেরেশতারা পিটাই রে বাবা। যা আলে বাইতের মাহফিলে যাই একটু ফাতিহা দোয়া কর। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কসম আল্লাহর, 2-1 মিনিটের মধ্যে একটা মুনাজাত হয়ে যাবে। আমাদের আব্বা আমার কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দিবে। পানিটা হাতের মধ্যে লইয়া পান করে নাই, অটোমেটিক হাত থেকে পানিটা পড়ে গেছে। একটু সামনে বাড়াইয়া, যখন নাকি একটু সামনে বাড়লাম, খোঁতাটা ছোট করে নিয়ে আসলাম মনটা নড়ে হওয়ার জন্য। বুকের মধ্যে বৈশাখ ছুরি যখন ধরে না, জোরে জোরে হাত দিয়া থাপ্পড় মারছে। ডাক দিয়ে বলি, বাহিনী থাপ্পড় মারিস না, আমার নানার চুমার দাগ গুলা এখনো মদিনার নবীর গন্ধ আমি পাই। কেন মারছ? আমি তো জানি আমি এখানে শহীদ হয়ে যাব, মারার দরকার আছে? কিতাবের লেখক লেখে, হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মারবি তাতে মনে দুঃখ নেই, জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়ে লই। ও জিদ বাহিনী, মনে রাখিও, এই বাংলার জমিনে একজন আহলে বাইতের ভক্ত থাকা পর্যন্ত এই যেতে এজিদের বাহিনীদেরকে আমরা ছাড়ব না। ঠিক? হাত উঠে বলো ঠিক। মিলাদ নাই, কিয়াম নাই, মিলাদুন্নবী নাই। এই যে আইতে আছে সামনে মিলাদুন্নবী, চুলকানি শুরু হয়ে গেছে। তোমরা চুলকানি করলে আমাদের আহলে বাইতের মিল্লাত বলম আছে না নাই? জোরে কেউ আছে না নাই? ডান হাত উঠে বলো আছে না নাই? তোমরা চুলকাবে, আমরা আহলে বাইতের মিল্লাত বরং লাগাইলে তোমরা যাইয়া ওই এজিদের কাছে গিয়ে পড়বা, আর আমরা আহলে বাইতের কথা স্মরণ করে, পাক পাঞ্জাতনের স্মরণ করে আমরা সবাই রাসূলের কদমে চলে যাব। 2 রাকাত নামাজ শেষ, নামাজ পড়লে কামাইতো না। এজিদ বাহিনী নামাজ পড়লে ছুরিটা চলার মধ্যে নজর করো। ওই ড্রাইভার বলতেছে, ছুরিটা যখন লাগাইয়া দিছে, হযরত হুসাইন একটা চিৎকার দিয়া বলে, না না গো, এইটাই বুঝি হবে। নবী ডাক দিয়ে বলল, হুসাইন লরিস না রে, লরিস না। আমি তো বলছিলাম এই কারবালার ময়দানে রক্তের বিনিময়ে গোটা দুনিয়ার মধ্যে আহলে বাইতের জন্য, আহলে বাইতের আশিকের জন্য হবে। এবার কলিগুন্ডার যুবকেরা গভীর রাত্রে বলো, তোমরা কি আহলে বাইতের পক্ষ আছে না নাই? হাত উঠে বলো আছে না নাই? পাক পাঞ্জাতনের পক্ষে আছো না নাই? আল্লাহর ওলিদের পক্ষে আছো না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, মনটা নরম হয়েছে না? নবী আমার ডাক দিয়ে বলতেছে, হুসাইন আমি তোমাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু সবর করো, কয়েকটা মিনিট সবর করো, এটা কাটবো। আমি একা নয়, তোমার মা ফাতেমা এবং মাওলা আলী তোমাকে জান্নাতের ফুলের মালা নিয়ে এরা ফোরাত নদীর পারে অপেক্ষা করছে।
আর যেরকম সুবহানাল্লাহ। মোল্লা আহলে বাইত কি এটা বুঝে না। আমার মসজিদে 27,000 টাকা বেতন দিই আমার খানকার সামনে, আশরাফিয়া খানকার সামনে, সাহারা শুলিয়াতে। হ্যাঁ, মসজিদে আমার দেখাই দিয়ে বলতেছে কিছু ফির কিছু মোল্লারা মিলাদুন্নবী আইলে খালি খালি কয় মিলাদ আর জিলাপি। ইটকারি নেই না? আর আপনাকে ফোলাফান্ডি ছেড়ে দিছেন মালিশ করে 3 দিন লেগে 3 দিনের মধ্যে এরপর চিল্লালে হায়। এরপর আপনার ফোলাফান কয় বাবা কই যাও? কয় একটু মিলাতে যাই। কয় নাউজুবিল্লাহ। কয়নি কয় নাউজুবিল্লাহ। কি রে বাবা তুই ওর পর তো আমি মিলাদ পড়াইছি। সন্তান তুই কেমনে মিলাদ নষ্ট করলি? কি মিলাদ দেখতে পারস নাই? 6টা বোন হওয়ার পরে আমি মানতে করছিলাম নবীর মিলাদ দিলে নবীর মিলাদের উসিলায় তুই দুনিয়াতে আসছ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে ইয়া রাসূল। মাশাআল্লাহ। আমারি মৌতের নিদান মাশাআল্লাহ দিবেন নবী গো আমার শিওরে দেখিব আপনাকে নয়ন ভরে দেখি। মাশাআল্লাহ। এই রে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ লা ইয়া রাসূল মনকিন নকিরা শিয়া সাওয়াল। মাশাআল্লাহ। মনকিন নকিরা শিয়া দিবেন গো নবী পর্দা উঠাইয়া দিবেন গো নবী পর্দা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া কয়েকটা মিনিটের জন্য একটু চোখ বন্ধ করবো। আমার মা বোনেরা পর্দার ভিতরে তোমরাও ধরে মিলাদের পরে দোয়া হবে গো মা। কথা বলিল না তোমার মাইকের আওয়াজ দিয়ে চুপ যায় গো। কারবার আর বয়ান শুরু করলো। দোয়ার পূর্বে এমন একটা আমল বইলা দিব গো মা। আমার তো মনে হয় পরিকুন্দার জমিনের মধ্যে কত আশিকের রাসূল আছে। আরে ভাই আরে রাসূল আমাদের রাসূলের হাত ধরছো গো মা। আসল কোন মাস কইরো কোরআন কইরো স্বামীর খেদমত করতে থাকবে। পীর মুর্শিদের ওজিফাগুলো কইরো। রাত্রে ঘুমাইবার আগে গো মা আমার নবীর সঙ্গে নবীর দিদারের জন্য একটু মিলাদ কইরো ইয়া নবী। মাশাআল্লাহ মারহাবা ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিব يا رسول الله يا حبيب الله عاشق মনের বেদনা বুঝাইলে শোনাইলে শুনে
শোনে আর জোরে Ya Nabi Ya মদিনা কি আমাদেরকে দেখাইবেন না নীলে যে কেন মনে যে মানে না নিয়ে যায় সোনার নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসে রাসূলুল্লাহ আলো সসে ইয়াদা মর্তবা ওয়ালা উসি রওজায়ে রাসূলুল্লাহ কা উসি রওজায়ে আনোয়ার पे गुलाम लाखों सलाम मुस्तफा जाने माशाअल्लाह मरहबा सलाम सामने बज में अल्हम्दुलिल्लाह रऊल आज़म इमाम तो का गौसर आज़म इमाम का जलवाए माशाअल्लाह लाखों सलाम मुस्तफा लाखों सलाम शमे बज में अजमेरी संजोरी खाजा गौरी अजमेरी संजोरी खाजा गौरी बेनेवा सुसमय नदे तो सलाम मुस्तफा जाने सैयदी मुर्शिदी सैयद मुख्तार शाह शाहिल साहेब बेला मुस्तफा जाने सैयदी मुर्शिदी सैयद ज़हर शाह सैयद मुर्शिदी सैयद ज़हर शाह उसी दलालत पे मुस्तफा जाने माशाअल्लाह पहला सलाम
मुस्तफा जाने सलाम शमे बज में सैयदी मुर्शिदी सैयद मोहम्मद शाहिद शाहिद मुस्तफा जाने सलाम शमे बज में मगर जब थोड़ी बेला तर खदी गो अनवार बसै सैयद अनवार अशरफ जिलानी पड़ला मुस्तफा जाने सलाम शमे बज सैयदी मुर्शिदी मुफ्ती मुफ्ती अलौद्दीन अल कादरी दामत बरकतहुम हयातिन तय्यबा उस पर और सारा मखलूकात की मैया पर लाखों सलाम बरकत खुदा बिकमालिही कशफ दुजा बेजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि एक मोहब्बत बलगल उला बिकमालिही कशफ दुजा बेजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा माशाअल्लाह हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कालবের মধ্যে ধাক্কা দিয়া ইল্লাল্লাহ 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 এই রাকিব তো পানি খাও মাশাআল্লাহ ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না যুবক ভাইয়েরা, কাল থেকে উঠাইয়া কালবের মধ্যে জরব পারবেন, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ও আল্লাহ 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 মাশাআল্লাহ ও আল্লাহ 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 জয় আল্লাহ 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 আনা ফানা হয়ে যাও আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাইছেন মনে? এটা বলে সারা রাত থাকবো তাই? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা, আউলিয়া কিরামদের কথা শোনা, পীর মুর্শিদের কথা শোনা। আপনারা কয়েক কুদ্দুর পীর মুর্শিদের কাছে গেছেন আমি জানি না। আমার এক লোক জিজ্ঞাসা করছে, হুজুর আপনার বয়স কত? আমি কি 17 বছর। আমার 17 বছর? ওই পাগল, আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছে গোটা বাংলাদেশে আওয়াজও জানি ওয়াজও জানি। আওয়াজ হইলো হাসতে হাসতে শেষ, আর ওয়াজ হইলো কানতে কানতে শেষ। একটু বীর্যে না চোখটা আমার বীর্যে, আলহামদুলিল্লাহ বলে। আবার সময়ের সুযোগে আপনারা ডাকলে আমি চেষ্টা করব। আমি দীর্ঘ 6 বছর পরে 7 বছর পরে আমি যে আপনাদের সামনে আসতে পারবো আমি নিজেই কল্পনা করি। এখানে দেখেন, একটা মিনিট একটা কথা বলি। এই এখানে হার্ট, ইংলিশে হার্ট বলে, বাংলা হৃদয় বলে, অন্তর বলে। এখান থেকে ব্রেন পর্যন্ত প্রত্যেকটা মানুষের 55,000 নার্ভ আছে, 55,000। একটা আর দুইটা, এখান থেকে 11টা নার্ভ আমার অকেজ হয়ে গেছিল। আমি আমার মুর্শিদ কেবলাকে মেসেজ করেছি, হুজুর আপনাকে আর আমি দেখতে পারবো না। আমার মুর্শিদ কেবলা বলেছে, মাওলানা আব্দুল বাতেন মুজাহিদি, আমি আসতেছি মহরমে, তোমার সাথে দেখা হবে। না না সুবহানাল্লাহ বলে টেহা লাগবো নাকি? জোরে কান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার মুর্শিদ মাহমুদ আশরাফি আল জিলানী, দেখছেন না চেহারাটা? আওলাদ রাসূল মনে হয়নি? একটা বিধর্মী যদি একথা বলতে পারে আপনাদের ইয়াতে নাসিরনগর, একটা বিন হিন্দু লোক, এই যে তাজুবিয়া নামে একজন লোক আছে না, উনি আমার কাছে মারা গেছে, উনি বলছে আমার কাছে, আমি তার চিন্তাম না। এই কলিগুন্ডার মানুষের সাথে আমার পরিচয় হয়েছে আমি আশরাফিয়ার কারণে। দেখেন না কি মুক্তিযোদ্ধা, নরম হয়ে গেছে। নরম না, দেশের জন্য যারা জীবন দিয়েছে। আমি আজকে সৌরভ ভাইকে আহ্বান করব, বাকি জীবনটা নবীর প্রেমে, আহলে বাইতের প্রেমে লাগাই দেন। আমরা আপনার সাথে আছি, আপনারা আছেন না? একটু হাত উঠে বলেন আছেন কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত ইয়া ওলি আল্লাহ। দেখলাম আর কি, আমরা পারেন। এই শক্তিটা রাখতে হবে। সারা দেশের মধ্যে মাশাআল্লাহ মিলাদ, কিয়াম, ঈদে মিলাদুন নবী, মহররম থাকবে কি থাকবে না? একটু হাত উঠে বলেন থাকবে কি থাকবে না? ভাইয়ের আমার, আর একটা মিনিট। আমি যে বাড়ি করছি, আমার আশরাফিয়া মাদ্রাসা থেকে 1 কিলো পশ্চিমে, এখানে আপনাদের কসবা থানা আছেন একটা, উনি, আমি চাকরি দিয়েছি ওনাকে, আমি বায়াত করেছি মাহমুদ হুজুর কাছে। দেখেন অলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে কি হয়। আমার মাহমুদ হুজুর কেবলা আমাকে বলেছে, মাওলানা আব্দুল বাতের মুজাহিদি 10 মুহররম বাংলাদেশ মে মাহফিল লি হতা। তোমার লোক কইছি না কথাটা? আমি বললাম বাজার এটা কি কর? এই দেখেন কার্ড আমার।